মানুষ যখন বিপুল অর্থ বৈভবের মধ্যে মগ্ন থাকে তখন মানুষ জগতে ধর্ম করতে চায় না। এজন্যই বলা হচ্ছে পঞ্চমদে যখন মানুষ মত্ত হয় তখন তিনি ধর্ম থেকে অনেক ক্ষেত্রে দূরে থাকে। যেমন প্রথম হচ্ছে রূপমদে মগ্ন। কোনো মানুষ যখন সুন্দর হয়, সে নারী হোক পুরুষ হোক, রূপের গুণে অনেক সময় ধর্ম করতে চায় না। মনে করে যে আমার মতো সুন্দরী কে আছে, আমার মতো সুন্দর পুরুষ কে আছে, এরকম অহংবোধ কারণে অনেকেই ধর্ম করে না। এটি আপনাদের জীবন দর্শনীয় দেখবেন। কারণ আমার কাছে রূপ আছে, আমার কাছে সৌন্দর্য আছে, সুতরাং ধর্ম করার দরকার কি? এরকমভাবে রূপ গুণে মত্ন হয়ে অনেকে ধর্ম থেকে দূরে থাকে। আবার জগতে কিছু মানুষ আছে কীর্তিমদে মগ্ন। ওনার অনেক নাম যশ কীর্তি প্রতিপত্তি আছে। তিনি বিহার কমিটির সভাপতি, সম্পাদক, বিহার স্কুল কমিটির সভাপতি, অমুক বড় নেতা, তমুক এই সেই, সৈয়দ আমি চৌধুরী, আমি বড়ুয়া, আমার কি কম, এরকম কীর্তি যার চারিদিকে বিঘোষিত, সে মানুষ দেখবেন ধর্মপূর্ণ করে না। আমার জীবন দর্শনে দেখেছি আমাদের অনেক বিহারে এই জিনিস সেক্রেটারি সম্পদ এগুলো অষ্টশী রাখে না ঠিক মতো। এরকম অনেক সময় দেখা যায়। অথচ যিনি সবচেয়ে বেশি ধার্মিক, তিনি সেবক হওয়ার কথা, তিনি সেবক মানে দায়িত্ব নেওয়া বিহারের, তিনি হবেন বিহারের সেক্রেটারি। কিন্তু ওই যে বললাম তার আমি সৈয়দ আমি অমুক এমনভাবে সিটের সৃষ্টি করে তাকে বাধ্য হয়ে সম্পাদক করতে হয়, সভাপতি করতে হয়, নেতৃত্ব তার খাতে চলে যায়। সেই মদে মত্ন হয়, এগুলো আমার কি দরকার, এগুলোর ধারে কাছে সেও থাকে না। এমন অনেক বিহার কমিটি আছে যেখানে মধ্যপায়ীরাও অনেক সময় সভাপতি সম্পাদক এগুলোর মধ্যে তারা বিদ্যমান থাকে। তা আমি এই জন্যই বলছি এরকম অনেক আছে কীর্তি মদে মত্ন। আরেকটা হচ্ছে ধনমদে মত্ন। আমার টাকা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, আমার ধর্ম করার দরকার কি? টাকা পয়সার কোনো অভাব নাই, অর্থ বৃত্ত প্রাচুর্য ভরপুর, ধর্ম কী জন্য করব? বুদ্ধের কাছে গিয়ে তো আমার চাওয়ার কিছু নাই, তো সুতরাং আমি সেখানে কেন যাব? এরকম চিন্তা করে টাকা পয়সা থাকলেও অনেক মানুষ আছে, আমি সবার কথা বলছি না, বারবার একটা শব্দ বলছি, অনেকে আছেন। সুতরাং এগুলো থাকলেও তো ধর্ম করে এমন মানুষ আছে। কিন্তু অনেকেই এই ধরনের অর্থ বৃত্ত প্রাচুর্য ধন দৌলত যখন থাকে তখন মানুষকে মানুষ বলে মেনে না। আত্মীয় স্বজন দরিদ্র থাকলে তাদেরকেও সে আত্মীয় বলে পরিচয় প্রদান করে না। অনেক সময় এরকম অর্থ বৃত্তের অহংকারে এমনভাবে মগ্ন হয়, সে ধর্ম পুণ্য এগুলো থেকে দূরে থাকে, স্বর্গ নরক বিশ্বাস করতে চায় না, মনে করে এই জীবনে আমার সব কিছু আর কি। এই অর্থবিত্ত প্রাচুর্যের মধ্যে অনেকে মগ্ন হয়ে থাকে, এটাকে বলা হয় ধনে মদে মগ্ন, অর্থাৎ অর্থবিত্তে তাকে আবিষ্ট করে রাখে। এইভাবে মানুষের জীবনের। আর কিছু মানুষ আছে শক্তি মদে মগ্ন। গায়ের মধ্যে শক্তি আছে, পড়ে যে এখনও তো বৃদ্ধ হয় নেই, বিহারে যাওয়ার দরকার কি, অষ্টশীল নেওয়ার দরকার কি, পুণ্যকর্ম করার দরকার, ভাবনা করার দরকার কি? যখন বুড়ো হব তখন ধর্মপুণ্য করব, এখন ধর্মপুণ্য করার কোনো দরকার নেই। ওই আপনাদের এখানে বিল্ডিংয়ে দেখেন, আমি একটু আগে গিয়েছিলাম, তো ওখানে আমাদের অনেক ছেলে মেয়ে দৌড়তেছে, অর্থাৎ বিহারে এসেছে ঠিক, কিন্তু তারা দৌড়াদৌড়িতে আছে, সবাই তরুণ ওখানে। তো তাদের শক্তি, ওদের গায়ে শক্তি আছে, ধর্মটাকেই মেনে নিয়ে প্রতিপালন না করে বরঞ্চ মনে করে যে না আমি তো এখন সুস্থ আছি, ভালো আছি। এটা একটা বাস্তব উদাহরণ। আমার এক পরিচিত, তো তারা একটা কমিটি করেছেন, কমিটির মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন দান ধর্ম করেন। তো বন্ধুটাকে যখন বলতো, বন্ধু চলো আমরা অষ্টশীল নিয়ে অমুক জায়গায় যাই, হ্যাঁ বেটা এত ধর্মপুণ্য এখন কি, যখন বয়স হবে তখন করবো রে, এখন কি বয়স হয়েছে, এখন আগে একটু আনন্দ করতে এসে বন্ধুরা যেরকম বলে ঠিক সেরকম সেই উক্তি করলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে স্ট্রোক করলো। তো স্ট্রোক করার পর তার অর্থবিত্ত সব দিকে অবস্থার দীর্ণতা শুরু হলো। এখন ঘর থেকে তো আর বের হতে পারে না, প্রায় সময় ধর্মীয় অনুষ্ঠানে এসেই সেগুলো ও অনলাইনে দেখে। তখন সে আফসোস করে বন্ধুদের বলে, আসলে তোরাই যথার্থ করেছিস, আমি তো করব বলে ভেবেছিলাম,
কিন্তু আমি এখন করতে চাই যে আমি বাসা থেকে বের হতে পারি না, কিন্তু আসলেই তোরাই যথার্থ করেছ। অর্থাৎ গায়ে যখন শক্তি ছিল তখন তিনি দান ধর্ম পুণ্যকর্ম ছিল না। তো এইরকম আমরা আমাদের মধ্যে অনেকে এরকম শক্তির মধ্যে মগ্ন হয়ে অনেক সময় এরকম করি। তো এটাও আমাদের জন্য উচিত নয়। তো আরেকটি হচ্ছে কি বংশবোধে মন্দ, যেটা বললাম আমি অমুক বংশ, সৈয়দ বংশ, এই বংশ, বংশগৌরবে অনেক বিহারে অনেক গ্রামে 2-3টে বিহার হওয়ার কারণ এ বড়ুয়া, চৌধুরী, তালুকদার এগুলো নিয়ে দ্বন্দ্ব সাংঘাতে। নিজের অবস্থা কীরকম হয়েছে, তালুকতে চলে গেছে সেটা নাই, কিন্তু তালুকের অহংকারে সে মগ্ন। আমি কি কম, আমি অমুক, আমি মাস্টারের ছেলে, আমি ডাক্তারের ছেলে, আমি জমিদারের ছেলে, এরকম করে। কিন্তু আসলে তার সেই যোগ্যতা সেটা আছে কিনা সে ভেবে দেখে না। আমাদের শ্রদ্ধেয় প্রয়াত ডক্টর এফ দীপঙ্কর ভান্তে, যিনি বান্ধব, উনি একটা খুব সুন্দর গল্প বলতেন। তো বলছে উদলটা হাতে নিয়ে দুঁততে শুরু করেছে, অনেকক্ষণ দুনলো কিন্তু আগুন নিভে গেছে। তো আগুন যে নিভে গেছে সেটা সে জানে না, কিন্তু উদল নিয়ে সে দুধছে, মনে করতেছে আগুন জ্বলতেছে, কিন্তু আসলে আগুন তার উদলের মধ্যে কোনো আগুন নাই। অর্থাৎ মশাল বললে বুঝবে, উদল মানে এটা চট্টগ্রামের ভাষা। তো মশালটা নিয়ে যখন সে দুধছে কিন্তু আগুন নিভে গেছে, কিন্তু সে মনে করতেছে আসলে মশাল হাতে আমি দৌড়ছি। তো আমাদের মধ্যে এরকম অনেক এরকম, কিন্তু আমি ডক্টরেট, আমি অমুক, আমি সমুক, আমি পিএইচডি, আমি এমএ পাস, আমি অমুক, এরকম অহংকার করে আমি বান্ধে দিচ্ছে কম জানি নাকি। দেখবেন অনেকের বান্তার আর কি বলবে, ধর্মদশা নেই, এরকম অনেকেই কৃত্রিম মদে মত্ন হয়ে তারা ধর্মপুণ্য থেকে বিরত থাকে। এই 5টি কারণে মানুষ মগ্ন হয়ে থাকে, ধর্ম বিমুখ হয়, শ্রদ্ধা তাদের মধ্যে থাকে না, প্রজ্ঞা তাদের মধ্যে থাকে না। তো আমি মনে করি যাদের মধ্যে এগুলোকে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে দর্শন করেছেন, আপনার রূপ চিরকাল থাকবে না। এই রূপ যতই অহংকার করেন দেখবেন এই রূপ একদিন চলে যাবে। পৃথিবীতে যতই সুন্দর মানুষ থাকুক, সুন্দরী থাকুক, বলুন তো সবাই যখন বয়োবৃদ্ধ হয় তাদের সেই রূপ কি আর থাকে না। এই চিন্তা যখন করবেন তখন রূপের প্রতি আপনার অহংকার, প্রমত্ততা এটি উৎপন্ন হবে না। গায়ের মধ্যে যে শক্তি, এই শক্তি চিরকাল থাকবে এটা থাকবে না। কত শক্তিমান মানুষ কেমন হয়ে গেছে এদিকে কখনো ভেবে দেখেছেন? পৃথিবীতে অনেক শক্তিমান মানুষ বয়োবৃদ্ধ হলে, জরায় আক্রান্ত হলে, রোগে আক্রান্ত হলে উঠলে উঠতে পারে না, বসলে বসতে পারে না, কেমন তাদের জীবন হয়ে যায়। এই জিনিসটা যখন ভাববেন তখন গায়ের শক্তি দেখাবেন না, গায়ের শক্তি অপরকে আক্রমণ করবেন না। অনেক সময় স্বামী স্ত্রী পর্যন্ত যখন গায়ের শক্তি থাকে স্ত্রীকে হাত তোলে, অনেক সময় স্ত্রী স্বামীকেও হাতে তোলে, কিন্তু যখন বয়োবৃদ্ধ হয় তখন শ্রদ্ধাবোধগুলো নষ্ট হয়ে যায়। তখন কিন্তু সেই বলে যে যখন গায়ে শক্তি ছিল আমাকে কেমন করেছে, এখন অমুক গালিমন্দ করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই জন্য বলতে শক্তি দিয়ে কখনো কাউকে পরাস্ত করতে চাইবেন না, শক্তির অহংকার করবেন না। তো জগতে কিছু কিছু মানুষ কীর্তি অর্থাৎ আমার যশ, এই সেই, আমি ডক্টর অমুক সমুক, এগুলো নিয়ে অহংকার করে। আপনি যদি একটু অ্যাস্ট্রোক করেন কোথায় ডক্টর, কোথায় কি সব চলে যাবে। আপনি মৃত্যুবরণ করলে এই পিএইচডি অমুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সম্পদশালী, এগুলো কিছুই থাকবে না। ধনের মধ্যে আপনি যতই মত্ন হন, এই মাত্র ধনী ব্যক্তি 2 মিনিট পরে তিনি ফকির হয়েছেন। জগতে এই ধরনের অনেক আছে, আপনারা নাম শুনেছেন অনেকেই। উনি পরিচিত ব্যক্তি, কক্সবাজারে তিনি দীর্ঘ সময় সাব রেজিস্ট্রার ছিলেন, প্রয়াত বাবু প্রভাস রঞ্জন বড়ুয়া, নাম শুনেছেন অনেকে হয়তো। তো তিনি আমি তাদের পরিবারের একটা ধর্মগুরু ছিলাম বলা যায়। তিনি যখন জীবিত ছিলেন প্রায় সময় আমাদেরকে ফাং করত, এবং আমরাও যেতাম। অসাধারণ একজন ধার্মিক মানুষ ছিলেন। আমাদের জ্যোতিষার শ্রবণের যে ক্যাসেটটা আমরা প্রথম বের করেছিলাম, এটা আমাদের প্রভাস রঞ্জন বাবু, তিনি এটার স্পন্সর ছিলেন। তো উনি একটা কথা বললেন, ভান্তে আমার এই স্বাক্ষরে আমি কতজনকে ধনী করলাম, কতজনকে গরিব করলাম, সে কথা ভাবলেই আমার খুব অবাক লাগে।
অর্থাৎ সম্পদ যে বেচা বিক্রি হয়েছে ওনার স্বাক্ষরিত হয়েছে। তো এই জন্য উনি বলছেন, ভান্তে আমার এই হাতের স্বাক্ষরে কেউ ধনী হয়েছে, কেউ গরিব হয়েছে। এজন্য আপনার ধন, অর্থবিত্ত এগুলো মানুষের মধ্যে চিরকাল থাকে না। বংশগৌরব করা, আমি অমুক বংশ, সৈয়দ বংশ, এই বংশ, আমার বংশের সাথে অমুকে যায় কিনা, এগুলো চিরদিন থাকে না। মানুষ যে রাজা ছিল সে ফকির বংশ হয়ে গেছে, তাদের অস্তিত্ব এখন পৃথিবীতে হয়তো তাদের সেটা বিদ্যমানতা নেই। এই জন্য এই মগ্নতাগুলো পরিত্যাগ করা। তো এটা বলার একটা কারণ, টিপু বড়ুয়া তিনি যে দেশে অবস্থান করছেন ওখানে অর্থ বিভবের কোনো অভাব নাই। আমাদের এখানে অনেক ভান্তারা আমেরিকাতে গিয়েছেন, আমাদের সদ্য কৌশলের মানতে জ্যোতিষান মানতে গিয়েছেন। অর্থটা কেমন ওখানে, যে মানুষ কোনো কাজকর্ম করে না তাহাকেও শুধুমাত্র কিছু খাবার জন্য সরকারে, আমি যখন জেনেছিলাম গিয়েছিলাম তখন 35,000 টাকা দেয়, একটা ফুড কার্ড দেয়। ওটা আপনি যেখানে যাবেন সেখানে ওইটার কার্ডটা দিলে আপনাকে খাদ্য দেবে, অর্থাৎ আপনাকে উপোস থাকতে হবে না। সেরকম একটা দেশ। তো সে দেশে এত বিভবে থাকেও সে যদি বিহারের সাম্মাজ্জানি কর্ম করে এবং গ্রামবাসী সবাইকে নিয়ে আজকে এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করার জন্য চেতনা জাগ্রত হয়, বিভিন্ন বিহারের মধ্যে সে দানকর্ম সম্পাদন করে এবং সেই পুণ্যকর্ম সম্পাদন করার জন্য সবাইকে সমবেত করে। আমাকে সে ফোন করে ফাং করেছে, ভান্তা আপনার একটু যেতে হবে। তাইলে তাকে কি ধনমদে তাকে মগ্ন করতে পেরেছে? পারে নাই বলেই সে পুণ্যকর্ম সম্পাদন করতে পেরেছে। এই মগ্নতার কোথায় উৎপন্ন হয়? তা আমাদের একজন দেশক যে বলেছেন, আমি মূলত সে দেশনার লাইনেই থাকতে চাই। আমাদের কেসে জ্যোতিষেন বলেছেন যে সূত্র নিপাতের সেই সুচিলোম সূত্র থেকে তিনি দেশনাটা শুরু করেছিলেন, যে আমাদের মধ্যে রাগ, মোহ, রতি, আরতি, তৃষ্ণাদি যে উৎপন্ন হয়, এটা কোথায় থেকে উৎপন্ন হয়? আমাদের মন থেকে। আমি একটু আগে 5টি অহংকারের কথা বলেছি না, মত্ততার কথা বলেছি না, এই 5টিও কোথায় থেকে উৎপন্ন হয়? মন থেকে উৎপন্ন হয়। তো মনের মধ্যে যেটা উৎপন্ন হয় সেটি আপনি কিভাবে বিতাড়িত করবেন, সেটা কিভাবে বিধূরিত করবেন, সেটাকে কিভাবে বিশুদ্ধ করবেন, সে মনে কিভাবে উৎপন্ন না হয় সে চিন্তা করবেন। তো বুদ্ধ এটির একটি পথ দিয়েছেন। এই পথটাকে বলা হয় আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই মনের মধ্যে যাতে এগুলো উৎপন্ন না হয় তার জন্য একটি পথ দিয়েছেন। সে পথটির নাম হচ্ছে কি? আর্যাষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধ এটাকে বলছেন আর্য আট্টাঙ্গিক মার্গ সত্যানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ। তা আর্যাষ্টাঙ্গিক মার্গ কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তো আমি এখানে একটি প্রথমে বলি, সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম কি? মনের মধ্যে যদি কোনো অকুশল উৎপন্ন হয়, সে অকুশল নিরোধের জন্য চেষ্টা। ওই অহংকার উৎপন্ন হয়েছে না, যেন অহংকার উৎপন্ন না হয়। একজনকে দেখে আমার ঘৃণা লাগছে কারণ আমি সুন্দর, সে কালো, তা আপনি কি করবেন? তাহলে বুঝতে হবে আমার মনে অকুশল উৎপন্ন হয়েছে। এই অকুশলটাকে নিরোধ করে আমি তার সাথে কথা বলবো। তাহলে উৎপন্ন অকুশল আপনি নিরোধ করলেন। কি করলেন? নিরোধ করেছেন, না আমি তাকে ঘৃণা করব না। আরেকটি হচ্ছে অনুৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা। আপনার মধ্যে কোনো পাপ উৎপন্ন হয় নাই, আপনি যেন সেই পাপ উৎপন্ন আর না হয় সেরকমভাবে প্রতিনিয়ত নিজেকে নিমগ্ন রাখা। সেদিন এক উপাসিকা বলছেন, উনি একটা ধর্মদেশনা শুনে এসেছেন। তো ওনার পুত্রবধূ জিজ্ঞাসা করতেছে, মা তুমি যে ধর্মদেশনা আজ কঠিন জীবন দানে গিয়েছ,
ধর্মদেশনা শ্রবণ করেছো, তো ওখানে কি বলেছে? বলেছে কি বলেছে এত বলতে পারবো না, মনেও নাই, তবে খুব ভালো দেশনা করেছে। তো বলেছে তোমার ধর্মদেশনায় গিয়ে তোমার লাভ কি হলো? তুমি তো কিছুই আমাকে বলতে পারছো না। তো উনি এত সুন্দর একটি উত্তর দিলেন, কাকে? পুত্রবধূকে। বলে যে যতক্ষণ শুনেছি ততক্ষণ তো আমি খারাপ কিছু চিন্তা করি নাই। আমি কথাগুলো মনে রাখতে পারি না পারি, কিন্তু যতক্ষণ আমি ধর্ম শ্রবণ করেছি ততক্ষণ তো আমার মনে কোনো পাপ উৎপন্ন হয় নাই। ওই যে সম্যক ব্যায়ামে বলছি, অনুৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা। কোনো অকুশল ছিল না, অকুশল তার উৎপন্ন হয় নাই। বলছে আমার সেটা লাভ হয়েছে। তখন চুপ হয়ে গেছে। উনি প্রাজ্ঞতায় প্রশ্নের উত্তরটা কিন্তু দিয়েছেন। উনি মনে রাখতে পারেনি, কিন্তু যতক্ষণ শুনেছে ততক্ষণ তো মনটা ভালো ছিল, ঠিক না? আপনারা হয়তো আমাদের সব কথাকে মনে রাখতে পারবেন, কথা আছে, কারণ বুদ্ধের ধর্ম দর্শনের শব্দগুলো সব মনে থাকে না অনেক সময়। কিন্তু আপনি যতক্ষণ শুনবেন ততক্ষণ তো আপনার মনটা কি ছিল? ভালো ছিল। কোনো অকুশল চিন্তা করে, কারো ক্ষতি চিন্তা করে নাই, পাপ করার জন্য মনে কোনো কিছু উৎপন্ন হয় নাই, অপরের ক্ষতি দেখে আনন্দিত হন নাই। কিন্তু যতক্ষণ ধর্ম শ্রবণ করেছেন, বুদ্ধের বিমুক্তির কথা, ত্যাগের কথা শুনেছেন, অন্য খারাপ কথা তো আপনি শোনেন নাই। তো যার কারণে এটা হচ্ছে, যখনই আমার মধ্যে কোনো অকুশল উৎপন্ন যদি না হয়, সে অকুশল যেন উৎপত্তি না হয় সেদিকে দৃষ্টি দেওয়া। তৃতীয় যেটা, সেটা হচ্ছে অনুৎপন্ন কুশল উৎপত্তির জন্য চেষ্টা। আমার মনটা নীরব আছে, দান ধর্ম করতে মন চায় না, কিন্তু আপনি কি করলেন? দান ধর্ম করার জন্য মনে চেতন উৎপন্ন করলেন। না, আমি পুণ্যকর্ম করব, ভালো কাজ করব, সৎ কাজ করব, ভালোভাবে চলব। এরকম পুণ্যকর্ম করার জন্য যে এই কুশল উৎপন্ন হয়নি, সেটা উৎপত্তির জন্য চেষ্টা করা। এবং চতুর্থ যেটা, সেটা তো উৎপন্ন কুশল প্রবৃদ্ধির জন্য চেষ্টা। আমার দান করার জন্য চেতন উৎপন্ন হয়েছে, শীল পালন করার জন্য চেতন উৎপন্ন হয়েছে, ভাবনা করার জন্য চেতন উৎপন্ন হয়েছে, আমি সেগুলো করছি, আমি আরও করব। আমি যতদিন নির্বাণ সাক্ষাৎ না করি ততদিন আমি এরকম পুণ্যকর্ম সম্পাদন করব। এটা হচ্ছে সম্যক ব্যায়াম। অর্থাৎ আমাদের অন্তর্জগৎটাকে, ব্যায়াম মানে শারীরিক ব্যায়াম বলি না, এটা মনের ব্যায়াম। এটা মূলত প্রচেষ্টা বলে। 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্মে সম্যক প্রচেষ্টা বলা হয়। অর্থাৎ আমরা শারীরিক ব্যায়াম করি, এটা হচ্ছে মনের ব্যায়াম। মনের মধ্যে আপনি প্রচেষ্টা করবেন কিভাবে আপনার মনটা ভালো থাকতে চাই। যখন আপনি এরূপভাবে চিন্তা করবেন, সুচি সে যক্ষ যে প্রশ্ন করেছিল বুদ্ধকে, বুদ্ধ যে উত্তর দিলেন, মনের মধ্যে এগুলো উৎপন্ন হয়, আবার মনের মধ্যে এগুলো কি হয়? বিনাশ প্রাপ্ত হয়। তাই বুদ্ধের ধর্ম দর্শনটা হচ্ছে মনোপ্রধান ধর্ম। এই জন্য বলতে চেতনাং ভিক্ষাবে কম্মাং অদামি, হে ভিক্ষুগণ, আমি চেতনাকেই কর্ম বলি। অর্থাৎ আপনার মনের মধ্যে কি আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা অনেক সময় হাত দিয়ে আঘাত করলে বলি যে না, হাতের টাস বড়, অনেক সময় এরকম বলে না। কিন্তু বুদ্ধ ধর্ম দর্শন বলছে মনটা হচ্ছে বড়, শরীর বড় নয়। যেমন তথাগত বুদ্ধের সাথে একটা কথোপকথন আছে খুব সুন্দর। সেটা হচ্ছে এক ব্রাহ্মণ, তিনি গঙ্গায় স্নান করে সকাল সন্ধ্যা দুবেলা। তো একদিন বুদ্ধের সাথে তার দেখা হলো। তো বুদ্ধ জিজ্ঞাসা করছেন, আপনি কেন গঙ্গায় স্নান করেন? সকালেও দেখি, সন্ধ্যায়ও দেখি। তো বলে যে আমি সারাদিন যা পাপ করি সন্ধ্যায় স্নান করে আমি বিশুদ্ধ হয়ে যাই, আবার সারা রাত যত পাপ করি সকালে ঘুম থেকে উঠে স্নান করে বিশুদ্ধ হয়ে যাই। তো বলে যে আমি মৃত্যুর পরে অবশ্যই স্বর্গে যাব। ও, খুব ভালো কথা, যেহেতু আপনি সবসময় 2 বেলা স্নান করেন, বিশুদ্ধ হন। তখন বলছেন, এ গঙ্গার মধ্যে যত মাছ আছে, প্রাণী আছে, তারাও কি সবাই স্বর্গে যাবে? কারণ তারা তো সবসময় পানির মধ্যেই থাকে। তখন ব্রাহ্মণ থমকে গেলেন। তখন বুদ্ধ বলছেন যে আসলে শরীর বিশুদ্ধতাই কিন্তু আপনার স্বর্গ নরক বা নির্বাণ নয়, মনের বিশুদ্ধতাই হচ্ছে কি নির্বাণ, স্বর্গ এবং নরক। আপনার মনের মধ্যে যদি বিশুদ্ধ না হয়, মন যদি ঠিক না হয়, আপনি যে যত কিছু করেন না কেন,
আসলে সেটা যথার্থতা হবে না। তাই বুদ্ধ বলছেন ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নিবারানাং উজুং কারোতে মেধাবী উজুকারো বাতে জানাং। বুদ্ধ বলছেন আমাদের মন হচ্ছে চঞ্চল চপল, অনুক্ষণ এটা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিচরণ করে। আপনি এখানে বসে আছেন, মনটা কত জায়গায় দৌড়ছে, মনের কোনো কি স্থিতি নাই, সে এখানে যায় ওখানে যায় এই যায় সে যায়, দৌড়তে থাকে। বসে থাকলেও কত কিছু ভাবতে থাকে। তো বুদ্ধ বলছেন উজুং কারোতি মেধাবী, যারা মেধাবী ধীমান সে ব্যক্তিগণ কি করেন, স্বরনির্মিত তীরের ফলার মতো তাদের চিত্তকে ঋজু করেন, সোজা করেন। যে চিত্ত যখন সোজা হয়, ঋজু হয়, তখন তিনি প্রজ্ঞা সমাধিস্থলে চিত্তটা মধ্যে যখন প্রজ্ঞা উৎপন্ন হয়, এই প্রজ্ঞা দিয়ে তিনি প্রকৃত সত্যটাকে দর্শন করে। উদ্দেশ্য সূত্রের আলোকে অঙ্গুত্থ নিকায়ের আমাদের জ্যোতি প্রজ্ঞা যেমন বলেছেন, এই যে দানাদি কুশল কর্ম সম্পাদনের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটার অর্থে তিনি এক জায়গায় গিয়ে শেষান্তে বলেছেন প্রজ্ঞা লাভ করা। এই প্রজ্ঞা যতক্ষণ আপনার মধ্যে লাভ হবে না, ততক্ষণ চিত্তের মধ্যে অকুশল আসবে, চিত্তের মধ্যে অকুশল আসবে, উৎপন্ন হবে। প্রজ্ঞা যখন উৎপন্ন হবে, প্রজ্ঞা যখন লাভ করবেন, তখন চিত্তে কোনো অকুশল উৎপন্ন হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই। এখানে অনেকের মা বাবা অথবা আত্মীয় জ্ঞাতে মৃত্যুবরণ করেছে, ঠিক কারো না কোনো জ্ঞাতে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পর আপনারা কান্না করেছেন না? কিন্তু আজকেও কেন কান্না করছেন না? আপনার ওই জ্ঞাতিকে কি আপনি ভুলে গেছেন? না, ভুলে যাননি। ওই জ্ঞাতিকে আপনি ভুলে যাননি, তাহলে কান্না কেন থামলো? কেন কান্না করছেন না? কান্না করছেন এই জন্যই আমার মধ্যে একটা প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। সে প্রজ্ঞা কি? মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করবে। আমি যদি সারা বছর কাঁদি, তিনি আর ফিরে আসবে না। এই জ্ঞানটা যখন আপনার চিত্ত জগতের মধ্যে উৎপন্ন হয়েছে, তখনই আপনার কান্না থেমে গেছে। যেমন একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে, তারা দীর্ঘদিন একসাথে পথ চলেছে, বছর দুয়েক। তো মেয়েটা ছেলেটাকে ছেড়ে সে আরেক জায়গায় বিয়ে হচ্ছে, চলে যাচ্ছে। তো এসে বলছে তোমার সাথে অনেকদিন, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারছি না, আমি অমুক জায়গায় আমার বিয়ে ঠিক করেছে, আমি ওখানে চলে যাব। তো বলেছে আমাকে নিমন্ত্রণ করবে না? বলছে হ্যাঁ নিমন্ত্রণ করব। বলছে ঠিক আছে, আমি খুব খুশি হলাম। এখন মেয়েটা মনে করেছে যে আমি তার থেকে বিদায় নেওয়ার সময় সেই অনেকটা আমাকে প্রতারক বলবে, অথবা যেতে দেবে না, আমার সাথে প্রতারণা করছে, এরকম অনেক কিছু বলবে। কিন্তু সে আমাকে কেন এভাবে বিদায় দিচ্ছে? তো তাকে জিজ্ঞাসা তোমার কি একটু কষ্ট হচ্ছে না? বলেছে না, তোমার সাথে আমার প্রথম যখন সম্পর্ক হচ্ছিল, তখন আমি তোমার চলাফেরায় বুঝে নিয়েছি তুমি আমার কাছে চিরদিন থাকবে না। ওই জন্য তোমার চলে যাওয়াটার সিদ্ধান্তটা আমি অনেক আগে নিয়ে রেখেছি, যার কারণে আমার মধ্যে কোনো দুঃখ উৎপন্ন হচ্ছে না। এটাই হচ্ছে জ্ঞান। তো প্রজ্ঞাটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে শ্রুতময় প্রজ্ঞা, একটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা, আর হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। শ্রুতময় প্রজ্ঞা কি? আপনারা যেটা আমার কাছ থেকে শুনছেন, বইপত্র পড়ছেন, ওখান থেকে যেটা জেনেছেন, এটাকে বলা হয় শ্রুতময় প্রজ্ঞা। চিন্তাময় প্রজ্ঞা কি? ধর্মদেশনা শুনে, বইপত্র পড়ে আপনার মনের মধ্যে একটা জ্ঞান উৎপন্ন হয়েছে না, এটা কি ঠিক, এটা কি এমন, এটা কি যথার্থ, এটা কি ঠিক আছে, এরকম যে ভাবনা আপনার চিত্ত জগতের মধ্যে উৎপন্ন হয়। যেমন আমাদের শ্রদ্ধেয় কুশলায়ন বান্ত অনেক বই লিখেছেন, তিনি বুদ্ধের ধর্মগুলো শ্রবণ করেছেন, শুনেছেন, পড়েছেন, পরে ওনার চিন্তাময় জ্ঞান দিয়ে সেটাকে বিশ্লেষণ করেছেন। আমি যে দেশনাগুলো বলছি লাইন বাই লাইন এখানে বুদ্ধের কথা নয়, কিন্তু মূল পয়েন্টটা বুদ্ধির কথা। ওইটাকে আমার চিন্তাময় জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি এই উপমা দিয়ে। এটাকে বলা হয় চিন্তাময় প্রজ্ঞা। আর ভাবনাময় প্রজ্ঞা কি? ভাবনাময় প্রজ্ঞাটা হচ্ছে যখন কেউ কায়ে কায়ানুদর্শী হয়,
চিত্তে চিত্তানুদর্শী হয়, ধর্মে ধর্মানুদর্শী হয়, বেদনা বেদানুদর্শী হয়। অর্থাৎ চারি স্মৃতিপস্থানে নিজের জীবনকে নিমগ্ন রাখে, যিনি আত্মসাধনায় নিমগ্ন হয় এবং তিনি প্রকৃত সত্যকে দর্শন করেন। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরুত আছে, দুঃখ নিরোধের উপায় আছে। দুঃখ কি? জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা কি? কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই তৃষ্ণাগুলো আমাকে কি দে? দুঃখ দে। দুঃখ নিরোধ, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ হবে। দুঃখ নিরোধের উপায় সেটা বলেছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে সংক্ষেপে বলা হয় শীল, সমাধি, প্রজ্ঞা। এটি এমনভাবে তিনি দর্শন করেন যে দর্শনের কারণে তিনি কোনোদিন এই চারি অপায়ে যায় সেরকম কোনো কর্ম সম্পাদন করতে পারে না। কুটুদণ্ড সূত্রের আলোকে বলা হচ্ছে, যিনি একবার এই প্রজ্ঞাকে প্রকৃষ্ট রূপে দর্শন করে তিনি কখনো পঞ্চশীলের একটা শীলও তিনি ভঙ্গ করেন না, তখন তিনি হন সোতাপত্তি লাভী। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই প্রজ্ঞা যদি চিত্তের মধ্যে বিদ্যমান থাকে তখন তিনি কোনো পাপকর্ম সম্পাদন করে না। এই জন্য অঙ্গুত্তরনিকের 2 নিপাতে তথাগত বুদ্ধ বলেন, জগতে বিদ্যার ধ্বংস আছে কিন্তু প্রজ্ঞার ধ্বংস নাই। বিদ্যা মানে কি? আমরা যত শিল্পকর্ম জানি, যেমন আমি ধর্মদেশনা করি, আমি টিচিং করছি, আরেকজনে সে ভালো শিক্ষক, অঙ্কেতে ইংরেজিতে অমুকে সমুকে, একজন ভালো ডাক্তার, একজন ভালো বৈজ্ঞানিক, অনেক এ ধরনের প্রতিভাবান মানুষ আছে না? এগুলো কি বিদ্যা। হঠাৎ যদি কোনো কারণে স্ট্রোক করে, দেখবেন তিনি কিছু বলতে পারে। আমাদের পরম শ্রদ্ধেয় রেবত প্রিয় ভান্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি যখন তরুণ ভিক্ষু হই তখন তিনি অসুস্থ, অনেকটা বাকরুদ্ধ, কোনো ক্রমে শিলাটা প্রদান করত। তো আমি ওনার সম্পর্কে অনুসন্ধান করলাম, মানে উনি কে, কেমন। যখন এখানে আসলাম তো আমি জানতে পারলাম তিনি এই অত্র অঞ্চলের মধ্যে যে কোনো অনুষ্ঠানে ওনার ধর্মদেশনা ছিল অসাধারণ, সদ্ধর্ম জাগরণের ক্ষেত্রে অনন্য ভূমিকা প্রতিপালন করত এবং এই উকি অঞ্চলের সধর্ম জাগরণে তার একটা বিশাল ভূমিকা ছিল। কিন্তু আমি যখন 2003-4 সালে ওনাকে দেখেছি তখন তিনি শিলাটা অনেক সময় সদ্য কৌশলের বান্ধে দেখতে পাশে থাকলে বলে দিত, অনেক সময় আটকিয়ে যেত। কেন? কারণ এটা হচ্ছে বিদ্যা, এটা যে কোনো সময় থমকে যেতে পারে। আমিও লোকজিৎ ভিক্ষু কথা বলছি, যে কোনো সময় সেটা থমকে যেতে পারে। একটু আগে আমার খুব বসে যে খারাপ লাগছিল, যেটা সত্যি কথা, শারীরিকভাবে আমাদের জ্যোতি পালকে বলছিলাম, উনি অনেক ব্যবস্থা করলেন। তো বলেছেন আপনি ধর্মদেশনা করবেন আপনার, তো ওনার আইডিয়াতে আমি অনেকটা সুস্থ বোধ করছি, যেটা সত্যি। হয়তো প্রথম এখানে সভামঞ্চে বসে আমার যেরকম খারাপ লাগছিল, যদি সেরকম লাগতো হয়তো আমি দেশনা করতেও পারতাম না, অর্থাৎ আমার বিদ্যা থেমে যেত। এই জন্যই বলছে বিদ্যার ধ্বংস আছে। অথচ ছোটবেলায় মা বাবা থেকে আমরা শুনতাম যে টাকা পয়সা অর্থবিত্ত চুরি করে নিয়ে যায়, কিন্তু বিদ্যা কেউ নিতে পারে না। অথচ আমরা আধুনিক যুগে দেখছি বিদ্যা থেমে যায়। তো 2500 বছর আগে বুদ্ধ বলেছেন না, বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। প্রজ্ঞা হচ্ছে কি? সোতাপত্তি, সোতাপত্তি ফল, সকিতাগামী, সকিতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহৎ, অরহত্ব ফল। এগুলো স্ট্রোক করলে এগুলো চলে যাবে। কেউ আপনাকে হত্যা করলে এগুলো নিয়ে যেতে পারবে? কোনোদিন নিতে পারবে না। তো বুদ্ধদের জীবন দর্শনে এই প্রজ্ঞা লাভটাই হচ্ছে তার অন্যতম। তো যিনি প্রজ্ঞা লাভ করলেন
তিনি সত্যকে সত্য রূপে দেখেন, মিথ্যাকে মিথ্যা রূপে দেখেন, সারকে সার রূপে দেখেন, অসারকে অসার রূপে তিনি দেখেন। তো যেটা এরূপভাবে দেখেন তিনিই তো ধর্মকে ধর্মরূপে দেখতে পারবেন। তখনই তার চিত্তটা বিশুদ্ধ হবে। বিশুদ্ধ চিত্তের মধ্যে সেখানে কোনোদিন পাপমূলক কোনো কিছু জাগরণ ঘটবে না। সেখানে সবসময় পুণ্য চেতনাটা তার অন্তর জগতের মধ্যে জাগ্রত হবে। তাই আমরা যদি আমাদের চিত্তকে বিশুদ্ধ রাখতে চাই, তাহলে প্রজ্ঞা জ্ঞান আমাদের মধ্যে উৎপন্ন করতে হবে। এই প্রজ্ঞা উৎপন্ন করার একমাত্র পথ এক আয়াং বিক্ষাবে মাঘ্য সত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির একমাত্র পথ হচ্ছে এই আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা। তো এগুলোর ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আমি শুধু এটুকুই বলবো, আপনাদের জীবন দর্শনে অন্তপক্ষে পঞ্চশীলটা পালন করবেন। এই পঞ্চশীল যিনি পালন করবে তিনি শীলের যে পুণ্যতা, শীল পালন করলে যে মানুষ কত সুখী হয় তিনি সেটা উপলব্ধি করতে পারবেন। আমি প্রায় সময় উপদেশে বলি, অনেকের সাথে যখন ধাম্মা সাক্ষাৎ হয় তো বলে যে ভান্তে আমরা ব্যবসা বাণিজ্য করে এই করি সেই করি, মিথ্যা না বলে, অন্য শীলগুলো পালন করলেও মিথ্যা না বলে পারি না। তা আমি ওনাদেরকে বলি, উপাসক অন্তপক্ষে ঘরে যখন ঢুকবেন, বাসায় ঢুকার সময় পঞ্চশীলটা মনে মনে গ্রহণ করে ঢুকবেন। বাসায় ঢুকে পরিবারের কারোর সাথে পঞ্চশীল ভঙ্গ হয় সেরকম কোনো আচরণ করবেন না। পরিবারের সকল সদস্যদেরকে পঞ্চশীলটা অন্তপক্ষে ঘরের ভিতরে পালন করতে বলবেন। দেখবেন পরিবারের মধ্যে সুখটা কেমন হয়। স্বামী স্ত্রী পুত্র কন্যা মা বাবা শ্বশুর শাশুড়ির মধ্যে সম্পর্কটা কেমন হয়। আপনাদের অন্তর্জগতে চর্মচক্ষুকে বন্ধ করে একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন মনের ভিতরটা, দেখবেন পরিবারে যত ধরনের ঝগড়া বিভেদ হচ্ছে তার মূলে হচ্ছে পঞ্চশীল ভঙ্গের কারণে। চিন্তা করে দেখেন, আপনি বাইর থেকে এসেছেন, স্ত্রী জিজ্ঞাসা করতে কোথায় থেকে এসেছো, গেছেন এক জায়গায় বলতেছেন আরেক জায়গায়, পরে যখন খবর পেল সমস্যার সৃষ্টি হলো। আপনি যদি তাকে সঠিকটা বলেন দেখবেন পরিবারের শান্তি কীরকম বিরাজ করছে। তো বুদ্ধের ধর্মটা এমন, এই ধর্ম মৃত্যুর পরে নয়, আপনি ইহু জীবনে এই ধর্মের ফলটা লাভ করতে পারবেন। আপনি যদি শীল পালন করেন দেখবেন যেখানে যাবেন আপনাকে সবাই বিশ্বাস করবে। আপনাকে সবাই বলে যে না উনি পঞ্চশীলধারী, উনি কোনোদিন মিথ্যা বলে না। পরিবারের মধ্যে যদি টাকা পয়সা হারিয়েও যায় আপনাকে জিজ্ঞাসা করবেন টাকাটা নিয়েছে কিনা, কারণ তিনি তো চুরি করে না। এই শীল পালনটা এত গুরুত্ববহ, এই জন্য এটাকে বলছে বর্তমানে অ্যাপ্লাইং বুদ্ধিজম, প্রয়োগিক বৌদ্ধ ধর্ম। বুদ্ধের ধর্মটাকে আপনারা প্রয়োগ করতে শিখেন, এটা নিজেদের জীবনে আপনি প্রয়োগ করেন, দেখবেন আপনি মানসিকভাবে কীভাবে সুখী হবেন। এই জন্য আপনি যদি কোনো জায়গায় কোনো পাপকর্ম না করেন দেখবেন আপনার মাথাটা উঁচু থাকবে। এই জন্য রবীন্দ্রনাথের একটি কথা আছে, চিত্ত যথা ভয় শূন্য উচ্চততাসী। আপনার যদি চিত্ত ভয় শূন্য থাকে দেখবেন আপনি যেখানে যাবেন সেখানে আপনি মাথা উঁচু করে যেতে পারবেন। এখন যদি এখানে 5000 পুলিশও আসে আপনি ভয় পাবেন, হয়তো একটু চিন্তিত হবেন কেন আসছে, কিন্তু আপনি ভয়ে পালাবেন না। কেন? আপনার চিত্ত কোনো অপরাধ বোধ সেখানে জাগ্রত নাই। এই জন্য মনটাকে আসলে ভালো করা হচ্ছে প্রধান। এই মনের মধ্যে আমাদের পাপ উৎপন্ন হয়, এই মনের মধ্যে পাপটাকে নিবারিত করতে হয়। এজন্য একটি খুব সুন্দর কথা আছে, বৃষ্টি পড়লে কাদামক্ত উৎপন্ন হয় পায়ে লাগে। কেন? বৃষ্টি পানির কারণে। আবার আপনাকে সে কাদা ধৌত করতেও স্বচ্ছ পানির প্রয়োজন, অর্থাৎ পরিষ্কার পানি। ঠিক আমাদের মনটা কাদমুক্ত হয়, ময়লাযুক্ত হয় লোভ দেশ মোহে। আবার স্বচ্ছ পানি দিয়ে সম্যক ব্যায়াম বলেছি না, এই স্বচ্ছ পানি যেটাকে যদি এক কথায় বলি প্রজ্ঞা, সেটা দিয়ে সেটাকে ধৌত করতে হয়। যখন সেটাকে ধৌত করে সে চিত্তটা বিশুদ্ধ হয়। তো সেটাকে ধৌত করাই মানে ভাবনা, সেটাকে ধৌত করাই মানে ভাবনা। এই সমাধি, শীল সমাধি বলে না, সমাধি মানে একাগ্রতা। চিত্ত যদি একাগ্র না হয়, উজু না হয়, সুজু না হয়, আপনি কিভাবে ভাসবেন? তো মনটা সোজা থাকতে হবে, অর্থাৎ চিত্ত সমাধিস্থ, যেটাকে বলে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। এগুলো যখন থাকবে
তারপর নাম্র পরিচিত জ্ঞান, ভবন্য জ্ঞান, এগুলো যখন উৎপন্ন হবে, প্রজ্ঞা উৎপন্ন হবে, সেটা নিয়ে যখন আপনি দেখবেন কেন জন্ম নিচ্ছি, তৃষ্ণাকে দেখলে আপনি ভয় পাবেন। আমি একটা দেশের উদাহরণ দিই। একটা ছোট বাচ্চা, সে তার সামনে একটা হারিকেল আছে, তো হামাগুড়ি দেশে, তো হারিকেলটা দেখলে সে দ্রুত ধরতে যায়, মা তাকে ধরতে দেয় না, কারণ সেখানে হাত দিলে তাপ লাগবে, আগুনে দগ্ধ হবে। তো একজনে কি করেছে, সে যখন সেটা বারবার ধরতে চায়, তো তার হাতটা নিজেই ধরে একেবারে হারিকেলের পাশে নিয়ে গেছে ওখানে কাঁচের যে অংশটা আছে, সে সেখানে একটু করে হাত দিচ্ছে। ও প্রথমে ঝাঁপিয়ে দিতে চাচ্ছে কিন্তু দিচ্ছে না, যাতে দিলে তো তার তাপ লাগতে পারে। তো একেবারে সেই কাঁচের, যেটা চিমনি বলে আমাদের চিটাঙ্গি ভাষায়, একেবারে ওখানে একটু চেপে দিল তাকে, এমনভাবে চেপে যাতে একটু দগ্ধ হয়। সে একটু দগ্ধ হওয়াতেই হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠল। এখন এর পর থেকে হারিকেলটা ধরালেই, অর্থাৎ আগুন ধরালে সে কান্না শুরু করে দেয়। প্রথমত সে খুব দ্রুত ধরতে চেয়েছে, কিন্তু পরে হারিকেল ধরালেই কেন সে কান্না করে, কারণ সে বুঝতে পেরেছে যে এখানে হাত দিলেই আগুনে হাত দগ্ধ হবে। আমাদের এই ইহু জগতে যত ভোগ্য বস্তু আছে, স্ত্রী বলেন, পুত্র বলেন, কন্যা বলেন, পঞ্চকাম গুণ, এগুলো পেয়ে আমরা আনন্দিত হই। কিসের মতো? সন্ধ্যাকালীন সময়ে যখন চেরাগ বাতি দেয় না, বর্ষাকালে দেখবেন চেরাগ বাতি দিলে কিছু পোক উড়ে উড়ে এসে ওই চেরাগের আগুনের মধ্যে লাফ দিয়ে পড়তে থাকে, অনেকগুলো পরে নিচে মরে যায়, কিন্তু এরপরেও তার স্বজাতিরা লাফ দিতে থাকে। আমাদের জীবনটা হয়েছে সেরকম। আমরা জানি সংসার দুঃখময়, কিন্তু এরপরেও সংসার আমরা কেউ ছাড়তে চাই। আমাদেরকে বলে, বানতে এ সংসার দুঃখময়, সংসারে আসেন না, যেখানে আছেন অনেক ভালো আছেন। তো যদি বলি ঠিক আছে, আপনার ছেলেটাকে একটু বলেন, আপনার ছেলেকে একটু বুদ্ধ শাসন দান করেন, বানতে একটা ছেলে কি আর ছেলে, একটা ছেলে চলে গেলে আমাদেরকে কে দেখবে? যদি দুটা থাকে বলতে বান্ধব, দুইটা কি আর দুইটা ছেলে, তিনটা থাকে বলতে বান্ধব, কথা শোনে না। আমরা চাই একটা হোক, কিন্তু কথা আসলে মনে প্রাণে চাই না। কেন জানে কীরকম? নিজে হাঁটার সময় গর্তের মধ্যে পড়লেও অনেকেই পরের জনকে বলে না এখানে গর্ত আছে, সাইদে আমি যেমন পড়ছি সেও আমার মতো পড়ুক। তা আমরা মোহ আবরণে এত আবৃত হই, নিজে দুঃখের মধ্যে থাকলেও অপরকেও বলেছি তুমিও দুঃখের মধ্যে পড়ো। তো এটা মোহ এরকম, এত সহজ নয় এটাকে ত্যাগ করা। তবে আমাদের প্রচেষ্টা করতে হবে, করতে করতেই মানুষের জীবনে এক সময় চিত্ত বিশুদ্ধ হবে। তাই আমি বলবো, অঙ্গুত্তরনিকের মৈত্রী সূত্রে একটি কথা আছে, তুরিত পরিমাণ সময় যিনি মৈত্রী ভাবনা করেন, আমি বলি নির্বাণ তার থেকে বেশি দূরে নয়। অর্থাৎ আপনি যদি কারো মঙ্গল কামনা করেন একটু বসে বসেই, শত্রুরও যদি মঙ্গল কামনা করেন মনে করবেন নির্বাণ বেশি দূরে নয়। এজন্য আমাদের জীবন দর্শনে আমরা যেন প্রজ্ঞা উন্মোচন করি। প্রজ্ঞা যদি থাকে তাহলে আমাদের অন্তর্জগতের মধ্যে কোনো লোভ দেশ উৎপন্ন হতে পারবে না, হলেও সেটাকে আপনি নিরোধ করবেন। এবার এর দেশনাতে আমি অনেকবার বলেছি, যেমন যেদিন আপনি অষ্টশী নিয়েছেন সেদিন যদি কেউ গায়ে পড়ে এসো আপনার সাথে ঝগড়া করে, আপনি করেন না কেন? বলে যেন আজকে অষ্টশীল নিয়েছি, ওই যে প্রজ্ঞা উৎপন্ন করেছেন, জ্ঞান উৎপন্ন করেছেন, না আমি তো অষ্টশীল নিয়েছি আজকে করব না। প্রয়োজনে মনে মনে সামনে অষ্টশীল সারি কালকে দেখা যাবে, কিন্তু যেদিন অষ্টশীলটা নিয়েছেন অন্তপক্ষে সেদিন আপনি সংযত। এই প্রজ্ঞা, এটা হচ্ছে জ্ঞান। এটাই যখন আপনার জীবনের সব সময় আপনি জাগ্রত রাখবেন, তখন দেখবেন আপনি কখনো প্রমত্ত হবেন না, আপনি কখনো অকুশল করবেন না। তো অকুশল যখন করবে না, চিত্ত বিশুদ্ধ থাকবে, মানসিক সুখে আপনি সুখী হবেন। এবং আপনার মধ্যে যদি কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণাগুলো অপনোদন হয়, তাহলে চিত্তেই কখনো সেই অপরিশুদ্ধ থাকবে না, এটা পরিশুদ্ধময় জীবন হবে। এটাই আমাদের সকলের কাম্য। তো আজকে এই দান উত্তম শুভ কঠিন চিবর দান, এটা কেন কঠিন তার একটা চিত্তগত বিশাল বিষয় আছে। যিনি গ্রহণ করবেন তাকে অন্যান্য যত আপনি সারা বছর যত কিছু দান করেছেন সব দান তিনি গ্রহণ করার সময় লোভচিত্তে গ্রহণ করলে আপনার দান বিতে যেত না।
আপনি যদি লোভচিত্ত বলে আমি বিল্ডিং করতেছি, এখানে আপনি 5 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, অমুক করেন, এরকম বলে ভান্তারা নেয় না, অনেক সময় নিতে পারে, সেটা দান হবে, গ্রহণও হবে। কিন্তু আজকের যে চিবর, এটা যদি সঙ্গ করতে আপনারা দান করবেন, দান করার পর সীমা করে নিয়ে যদি বানতে কোনো ক্রমে বলে এই চিবরটা খুব সুন্দর, এটা আমাকে অমুক দায়ক দিয়েছে, এটাই আমি কঠিন চিবর করব, তাহলে কঠিন শেষ। এই চিবর কঠিনে আশ্রয় করা যাবে না। তবে একটা অনুচ্ছেদ আছে খুব সুন্দর, সেটাতে সঙ্গ যদি অনুমোদন করে, সঙ্গ যদি বলে ঠিক আছে আমরা সঙ্গ অনুমোদন করছি, তোমার এখানে যেটা পছন্দ হয় তুমি সেটা নাও, তখন কিন্তু তিনি নিতে পারেন। অর্থাৎ কোনরূপ লোভচিত্ত তার মধ্যে থাকতে পারবে না। তাই আমি মনে করি আপনাদের অন্তর্জগতের মধ্যে সে শ্রদ্ধাটা আনয়ন করুন এই দানকর্ম সম্পাদন করতেই। বুদ্ধ বলেন তাসমা হি জানা মানে না কাঠিনাস্যা গুণাং বাহুং দাতাব্যাং কাঠিনাং দানাং বাবিস্যাতি মহাপলাং। কঠিন চিবর দানের আনিসঙ্গ সম্পর্কে জেনে জীবনে যেন একবার হলে আমরা কঠিন চিবর দানকর্ম সম্পাদন করি। তো এই কঠিন চিবর দান বিনয়ের সাথে একটি গভীর সম্পর্ক যুক্ত বলে এই দানটি আসলে মহা গুরুত্বপূর্ণ। তো অনেকে হয়তো মনে করতে পারেন ভান্তে আমরা যে দানকর্মটা সম্পাদন করছি তার আনিসংস যথার্থ লাভ করতে পারবো কিনা। আমি বলবো যেহেতু এটা কোনো ব্যক্তি বিশেষকে দান নয়, এটি সঙ্গকে দান, সুতরাং সঙ্গ দানের ক্ষেত্রে চিত্তের বিশুদ্ধিতা যদি আপনারা যথাযথভাবে আনয়ন করতে পারেন, তারা আমি মনে করি আপনার যথার্থ ফল লাভ করতে পারবেন। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমার ধর্মদেশনা শেষ করছি। আপনারা শিবুলি কুমারের নাম শুনেছেন। তো শিবুলি কুমার মাতৃগর্ভে তিনি 7 বছর 7 মাস ছিলেন, অতীত জন্মের একটা অকুশল কর্ম কারণে। তিনি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছেন 7 দিন পর্যন্ত তার মা সুপ্রবাসা গর্ভ যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছিলেন। তখন তিনি তার স্বামী মহিলী কুমার তাকে বলছেন আপনি গিয়ে বুদ্ধের কাছে একটু আশীর্বাদ প্রার্থনা করে আসেন, আমার গর্ভযন্ত্রণা যেন প্রশমিত হয়। তো তিনি গেলেন, গিয়ে নিজে বন্দনা করলেন, আবার বলছেন তথাগত বুদ্ধ আমার স্ত্রীর পক্ষ থেকে আমি একটা বন্দনা করছি, আমার স্ত্রী তো গর্ভযন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে, আপনি একটু আশীর্বাদ করেন গর্ভযন্ত্রণা যেন প্রশমিত হয়। তো বুদ্ধ বলছেন স্বস্তি লাভ করুক। আমরা বলি না এই তে না সাস্যাবাজ্যে না সুত্তিতে জয়মঙ্গল, আমরা বলি না, বুদ্ধ এবং স্বস্তি লাভ করুক। মহিলা কুমার বাড়িতে আস্তে আস্তেই সুপ্রবাসার গর্ভযন্ত্রণা প্রশমিত হলো, একটি পুত্র সন্তান লাভ করলো। এই পুণ্যবান সন্তান লাভ করার পরে আনন্দ উল্লাসিত হলো। স্ত্রী বলল যে আমার ইচ্ছে হচ্ছে আগামীকাল থেকে আমি 7 দিন পর্যন্ত দানকর্ম সম্পাদন করব, আপনি একটু বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে ফাং করে আসেন। তো তিনি গেলেন, গিয়ে বুদ্ধকে বললেন তথাগত বুদ্ধ আমি সন্তানের পিতা হয়েছি, আপনার আশীর্বাদে আমার স্ত্রী গর্ভযন্ত্র প্রশমিত হয়েছে, আমার স্ত্রী মনস্কামনা করছেন আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত আপনাকে দানকর্ম, আপনি সব ভিক্ষু সঙ্গকে দানকর্ম সম্পাদন করার জন্য। তো বুদ্ধ বললেন আমি তো ফাং গ্রহণ করতে পারবো না। বলে যে কেন? বলে যে মহামজ্ঞানেস্তবীরের এক দায়কের ফাং আছে, আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত তার দান গ্রহণ করতে আমরা যাব, যদি আপনি এই দানটা পরিবর্তন করতে পারেন তাহলে আমি ফাং গ্রহণ করতে পারি। তখন মহিলী কুমার মহামজ্ঞানেস্তবীরের কাছে গেলেন, তাকে বললেন। তো মহামজ্ঞানেস্তবীর ওই দায়ককে খবর দিলেন, আসলেন। তো ওনাকে বলছেন আমি তো আপনার ফাং গ্রহণ করেছি, আপনি তো শুনেছেন যে মহিলী কুমার তিনি সন্তানের পিতা হয়েছেন এবং অনেক কষ্ট পেয়েছেন। তো তার স্ত্রী তিনি আশা ব্যক্ত করেছেন, প্রার্থনা করছেন আগামীকাল থেকে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে তিনি দানাদি কর্ম সম্পাদন করবেন। এখন আপনার ফাং যেহেতু গ্রহণ করেছে এটা সম্ভব না, তো আপনি যদি 7 দিন পরে এই দানকর্ম সম্পাদন করেন তাহলে ওনার ফাংটা আমি নিতে পারবো, তা 7 দিন পরে করেন। তখন বলছে 7 দিন পরে আমার ফাং পরিবর্তন, তা 7 দিন পর আমি করতে পারি, কিন্তু আমার 3টি সত্য আছে। কয়টি সত্য? 3টি সত্য আছে। প্রথম সত্য, মানুষ তো মরণশীল, যে কোনো সময় মানুষ মরে যেতে পারে, সুতরাং আমি যদি 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করি তাহলে আমি তো আর দানকর্ম সম্পাদন করতে
পারবো না। সুতরাং আমার জীবন আপনাকে রক্ষা করতে হবে। দ্বিতীয় সত্য হচ্ছে, মানুষের সম্পদের তো কোনো স্থায়িত্ব নাই। এই 7 দিনের মধ্যে যদি আমার ধন সম্পদগুলো চুরি করে নিয়ে যায়, ডাকাত হরণ করে নিয়ে যায়, বন্যায় প্লাবিত হয়ে যায়, আগুনে দগ্ধ হয়ে যায়, তখন তো আমি এই 7 দিন পরে দানকর্ম সম্পাদন করতে পারবো না। সুতরাং আমার দানীয় বস্তুও দিয়ে আপনাকে রক্ষা করতে হবে। তৃতীয় সত্য হচ্ছে, দান করার জন্য আমার চিত্ত জগতে যে চেতনা সদুৎপন্ন হয়েছে, 7 দিন পরে যদি আমার দান করতে মন না চায়, তখন তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারবো না। তাই আমার মনের মধ্যে যে শ্রদ্ধাটা উৎপন্ন হয়েছে, সেই শ্রদ্ধা আপনাকে রক্ষা করতে হবে। তো মহামজ্ঞানস্তবিদ তিনি দিব্য দৃষ্টিতেই দেখে বললেন, আপনি যদি আপনার 2টি সত্য আমি রক্ষা করতে পারবো, কিন্তু একটি সত্য রক্ষা করতে পারবো না। বলতে 2টি সত্য কি? বলতে প্রথম সত্য হচ্ছে, আপনি যদি নিজে নিজে আত্মহত্যা না করেন, আপনি যে বেঁচে থাকবেন তার নিশ্চয়তা আমি দিতে পারি। দ্বিতীয় সত্য, আপনার যে ধন সম্পদ আছে সেগুলো যদি আপনি নিজেই বিনষ্ট না করেন, সে সম্পদাদি যথাযথভাবে থাকবে, এটা আমি নিশ্চয়তা দিতে পারি। এই 2টি সত্য আমি রক্ষা করতে পারবো, কিন্তু আপনার অন্তর জগতের মধ্যে যে শ্রদ্ধাটা উৎপন্ন হয়েছে সেটা রক্ষা করার ক্ষমতা আমার নাই। তখন বলছে, ভান্তে, আপনি যদি গহিত হয়ে 2টি সত্য রক্ষা করতে পারেন, আমি দাতা হয়ে কেন একটি সত্য রক্ষা করতে পারবো না? ভান্তে, ঠিক আছে, আমি 7 দিন পরে আমার দানকর্ম সম্পাদন করব, আপনি মহিলী কুমারের দানের ভাঙটা গ্রহণ করেন। তো 7 দিন পর্যন্ত দানকর্ম সম্পাদিত হয়েছিল, এবং শিবলী কুমার এই 7 দিনের মধ্যে 7 বছরে ছেলের মতন তার দেহ অবয়ব সৃষ্টি হয়েছিল। এবং শেষের দিন যখন তাকে বলল, তুমি কি প্রব্রজ্ঞা নেবে? বুদ্ধ বলছেন, বলছে হ্যাঁ নেব। তো বুদ্ধ বলছে, সারিপুত্র, তাকে তুমি প্রব্রজ্ঞা প্রদান করো। এই যে মাথায় আমরা খুর দিই না, কেসা, লোমা, নাকা, দান্তা, তাসও বলি না, অসুচি ভাবনা। এই অসুচি ভাবনা করার সময় তিনি শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী এবং অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। অর্থাৎ 7 বছরে এই শিবলী কুমার তিনি অরহত হয়েছিলেন। তো আমার এখানে মূল বিষয়টা হচ্ছে, আমাদের দানীয় বস্তু কি, কেমন, সেটা হচ্ছেও আপনাদের অন্তর্জগতের মনের মধ্যে যে শ্রদ্ধা, এটি রক্ষা করার দায়িত্বটা আপনাদের। এটাকে বিশুদ্ধ রেখে মহান ভিক্ষু সংঘের প্রতি গভীর শ্রদ্ধায়ন করে যদি কঠিন চিবর দানকর্ম সম্পাদন করেন, তবে যথার্থ ফল লাভ করতে পারবেন। মাননীয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে টিপুবাবু সহ এই গ্রামবাসী, তার পিতামাতা, যারা এই মুহূর্তে পুণ্যময় অনুষ্ঠানের সাথে আয়োজন, টিপুর ভ্রাতা সহ, আমি তাদের এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং গ্রামবাসী দিয়ে তাদেরকে প্রদান দাতা করে এই দানকর্ম সম্পাদনের সুযোগ দিয়েছেন। আমি মনে করি তাতে একে অপরের আন্তরিকতার সেতু বন্ধনগুলো সুদৃঢ় হবে। আমি পিতামাতা, জ্ঞাতি স্বজন, আমাদের তরুণ সমাজ, তাদেরকে আহ্বান করব, আপনারা বুদ্ধির ধর্ম দর্শনকে চর্চা করেন, গবেষণা করেন। বুদ্ধির এই সুদুর্লভ ধর্ম থেকে কখনো বিচ্যুত হবেন না। মা বাবারা সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করবেন, ছেলে মেয়েদেরকে 2 বেলা বন্দনা করাবেন, বিহারে ধর্মীয় শিক্ষার জন্য নিয়ে যাবেন, উকিয়া যে ধর্মীয় শিক্ষা পরীক্ষাগুলো আছে সেগুলোতে তাদেরকে পরীক্ষা দেবেন। এবং আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন, আমি বলবো, পঞ্চকামগুণে রূপমদে মত্ন হয়ে, ধনমদে মত্ন হয়ে, সেগুলোর উপরে আসক্তিযুক্ত হয়ে কখনোই নিজের সধর্মকে ত্যাগ করবেন না, নিজের সধর্মকে ভুলে যাবেন না। যে পিতামাতা আপনাকে লালন পালন বর্ধন করেছে, আপনি শুধুমাত্র ভোগ বৃত্তের আশায় যদি আপনি সেই পিতামাতাকে ভুলে যান, নিজের স্বজাতিকে ভুলে যান, নিজের ধর্মকে ভুলে যান, নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করবেন, চিত্ত জগতের কাছে প্রশ্ন করবেন, আমি শুধুমাত্র একটি মোহর আবরণে মোহিত হয়ে আমি ধর্ম, সমাজ, সুদুর্লভ বুদ্ধির ধর্মকে পর্যন্ত আমি ভুলে যাই, এটা অন্তর্জগতে জাগ্রত করবেন। একজন বিখ্যাত বুদ্ধ ভিক্ষু, যার নাম ছিল, সে সাহেব ঠাকুর হিসেবে পরিচিত ছিল। তো তিনি তার একটি প্রবন্ধে লিখেছেন, তার একটা কারণ ছিল, তিনি জন্মগতভাবে খ্রিস্টান ছিলেন, রোমে তার জন্ম। তিনি সেখানে বুদ্ধের একটি মাত্র ধর্মপদের গাথা, আপ্পামাত্র আমাতাং পাদাং পামদু মাস্তনু পাদাং আপ্পামান্ত নামিয়ান্তি এই পামাত্র, এটার এই গাথার মূল তথ্যটা জানার জন্য
তিনি তৎকালীন সময় ইতালির রোম থেকে তিনি তৎকালীন সময় জাহাজে করে শুধু বার্মা এসেছিলেন। বার্মায় এসে তিনি এটা গবেষণা করতে গিয়ে ভিক্ষু হলেন। লোকনাথ ভিক্ষু হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি অরহৎ কিনা? তিনি উত্তরে বলেছিলেন, আমার অরহৎ বন্ধু আছে। অর্থাৎ আমি অরহৎ এই কথাটা তিনি বলেনি, কিন্তু বলেছেন আমার অরহৎ বন্ধু আছে। বুঝে নিতে হবে তিনি কি ছিলেন। তো তিনি পর্যটন করেছিলেন এই সমগ্র উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ সহ। তো তিনি তার একটি কথাটি লিখেছেন, আমি জন্মগতভাবে বুদ্ধ হতে পারিনি, কিন্তু আমি কর্মগতভাবে আচরণগতভাবে আমি বুদ্ধ হয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, যারা জন্মগতভাবে বুদ্ধ হয়েছেন তারা বুদ্ধের ধর্ম দর্শনে মূল রসটা আচ্ছাদন করতে পারে নাই। অর্থাৎ রাখাল বালক গরু চড়ায় কিন্তু দুগ্ধ পান করতে পারে না। তা আমরা সেরকম হব কেন? আমরা তো বুদ্ধের ধর্ম দর্শনটাকে আচরণ করে তার যে প্রকৃত রস, তার যে আচ্ছাদন, সেই শীল সমাধি প্রজ্ঞার আচরণে সে প্রজ্ঞা উৎপন্ন করে বিমুক্তি লাভ করে আমরা তো নির্বাণ সাক্ষাৎ করতে পারি। এই প্রত্যয় আমাদের মধ্যে সবার হোক। তরুণ প্রজন্মকে সে আহ্বান জানিয়ে, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আশীর্বাদ জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথাকে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।